আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ভোটকেন্দ্রের কক্ষে টাকা বিতরণ, বিএনপি প্রার্থীর এজেন্টকে জরিমানা। ভোলায় ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ, জামাতকর্মী আটক। ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খান খান করে দেব বললেন পাটোয়ারি। পটুয়াখালীতে 4 ঘণ্টায় ভোট পড়ছে 31.5%। জানাবো ধানের শীষে ভোট দিতে গিয়ে 2 কিশোর আটক। ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ঘটানো হলে ফল মেনে নেওয়া হবে না বললেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 6। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। ভোটকেন্দ্রের কক্ষে টাকা বিতরণ, বিএনপি প্রার্থীর এজেন্টকে জরিমানা। ফরিদপুরে ভোটকেন্দ্রের কক্ষের ভেতরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে জরিমানা করেছে বিচারিক আদালত। তাকে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বেলা 12টার দিকে এই আদেশ দেন বিচারপতি অনুসন্ধান ও বিচারিক কমিটি 213 বিচারক ও জ্যেষ্ঠ সিভিল জজ মোহাম্মদ সালাউদ্দিন। ফরিদপুর 3 আসনের শহরের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি দেউড়া গ্রামের হাফিজুর ইসলামের ছেলে তানজির ইসলাম। তিনি বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভোলায় ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ, জামাতকর্মী আটক। ভোলা 1 সংসদীয় আসনে সদর আসনের একটি ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক জামাতকর্মীকে আটক করেছে প্রশাসন। আটককৃত জামাতকর্মীর নাম মোহাম্মদ ইমরান। তিনি ওই একই গ্রামে মোহাম্মদ কামালের ছেলে বলে জানা গেছে। সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ আরিফুজ্জামান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে নির্বাচনের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রে উপস্থিত ভোটাররা জানান, ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ ভোট কেন্দ্রটির মাঠে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর কিছু সময়ের জন্য কেন্দ্রটির ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। পরে দ্রুত ভোলা সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভোট গ্রহণ শুরু হয়। জামাতকর্মী আটককৃত বিষয়ে জানতে চাইলে জেলা জামাত ইসলামী সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ বলেন, ভোট সুষ্ঠু হলে আমাদেরই লাভ, জনগণ ভোট দিতে পারবে। ভোট কেন্দ্রে গণ্ডগোল হলে আমাদেরই ক্ষতি। আমাদের কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নন। অন্য দলের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়ে আমাদের নেতাকর্মীদের উপর দায় পাচ্ছে। এদিকে ভোলা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড শামীম রহমান বলেন, উইকেন্ডে ভোট গ্রহণ বন্ধ নেই, একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সেখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ যৌথ বাহিনী গিয়েছে। ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খান খান করে দেব বললেন পাটোয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খান খান করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এরপর সেনাবাহিনীকে তারা অভিযোগ জানালে সেনাবাহিনী তাদের উদ্ধার করে পাঠিয়ে দেয়। আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে 2টা, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। সেখানে ভোট ডাকাতির মহোৎসব চলছে। তারা আমাদের গায়ে পড়ে মারামারি করে ঢাকা 8 আসনে ভোট বানচাল করতে চাচ্ছে। বিএনপি নেতা মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলবো, খেলায় থাইকেন না, ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছে। নাসরুদ্দিন এ সময় হুঁশিয়ারি দিয়ে জানান, তাদের উপর আঘাত করলে বেশিরভাগ ক্ষেত্রেই পাল্টা আঘাত করার ইচ্ছা ছিল না তাদের, কিন্তু তাদেরকে যদি মারতে আসা হয় তাহলে এবার উল্টো পক্ষকে মার খেতে হবে। এখন সময় প্রতিরোধের। যদি ঢাকা 8-এ ভোট ডাকাতি হয় তাহলে মির্জা আব্বাসের সেই রাজত্ব আছে, আল্লাহর কসম করে বলছি, সেই রাজত্ব আমরা খান খান করে দেব, তছনছ করে দেব। হুইপা না হয়ে বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব। পটুয়াখালীতে 4 ঘণ্টায় ভোট পড়ছে 31.5%। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী জেলায় 4টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টা থেকে দুপুর 11:30টা পর্যন্ত 4 ঘণ্টায় এ জেলায় গড়ে 31.5% ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পটুয়াখালী 1, পটুয়াখালী 2,
পটুয়াখালী ৩ ও পটুয়াখালী ৪ এই ৪টি আসনের সবগুলো ভোট কেন্দ্র থেকেই ভোট গ্রহণের তথ্য সংগ্রহ করা হয়েছে। আসনভিত্তিক ভোট গ্রহণের চিত্র অনুযায়ী পটুয়াখালী ১ আসনে মোট ১৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫৩টি কেন্দ্রে ভোট পড়েছে ২৭%। পটুয়াখালী ২ আসনে মোট ১১৫টি ভোট কেন্দ্রে ভোট পড়েছে ৩৫%। পটুয়াখালী ৩ আসনে ১২৪টি ভোট কেন্দ্রে ভোটের হার ছিল ৩২%। পটুয়াখালী ৪ আসনে ১১২টি ভোট কেন্দ্রে ভোট পড়েছে ৩২%। পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, পটুয়াখালীর ৪টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতায় ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। ধানের শীষে ভোট দিতে গিয়ে ২ কিশোর আটক। শরীয়তপুরের নড়িয়ায় একটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার চেষ্টায় লাইনে দাঁড়ালে অপ্রাপ্তবয়স্ক ২ কিশোরীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার মুক্তারের চর ইউনিয়নের মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনা ঘটে। স্থানীয় প্রিজাইডিং ও প্রশাসন সূত্র জানায়, মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩,২৮২ জন। এদের মধ্যে নারী ১,৫২০ জন ও পুরুষ ১,৭৬২ জন। বৃহস্পতিবার দুপুরে অপ্রাপ্তবয়স্ক ২ কিশোরী কেন্দ্রে ধানের শীষের প্রতীকের পক্ষে ভুয়া ভোটাসলে ব্যবহার করে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। বিষয়টি বুঝতে পারলে তাদের কেন্দ্র থেকে বের করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছুক্ষণ পর তারা আবার আরেকটি লাইনে দাঁড়ালে পরে তাদের আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের চাচা রুবেল মোল্লা নামের এক ব্যক্তি তাদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য পাঠিয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা স্বরূপ শিকদার বলেন, তারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ালে বিষয়টি সন্দেহজনক মনে হয়। দাঁড়িয়ে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বের করে দেয়। পরে আবার তারা কিছুক্ষণ পর লাইনে দাঁড়ালে তাদের আটক করলে তারা জাল ভোট দিতে এসেছে বলে জানায়। আমরা তাদের আটক করে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দিয়েছি। বিষয়টি নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ননিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, ২ জন অপ্রাপ্তবয়স্ক কিশোরী ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। পরে তাদের আটক করা হয়েছে। বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে। ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ঘটানো হলে ফল মেনে নেওয়া হবে না, বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট নিয়ে বিভিন্ন জায়গায় বিভ্রান্ত করা হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই ফল মেনে নেব। আর ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফলাফল মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্টভাবে জানান। শর্ত দিয়ে তারেক রহমান বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু হয় এবং বিতর্কহীন হয় তাহলে কেন ফলাফল মেনে নেব না? সব দলই মেনে নেবে। তবে একটি শর্ত আছে, নির্বাচন নিরপেক্ষ, শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, এই ধরনের বিষয় কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এদেশের মালিক সাধারণ জনগণ উল্লেখ করে তিনি আরও বলেন, তারা যদি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোটের সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে। সারা দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিষয়ে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে, কারণ এসব ঘটনা ভালো নয়। তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভোটের ফল গণনায় দেরি হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফল গণনা নিয়ে কেন দেরি হবে? দেরি হওয়ার কোনো কারণ নেই। মানুষ দ্রুত ফল চাইবে। আমরা আশা করব নির্বাচন কমিশন জনগণের সামনে দ্রুত ফল প্রকাশের চেষ্টা করবে। তিনি বলেন, নির্বাচনের ফল প্রকাশের একটি নির্দিষ্ট সীমা সময় রয়েছে এবং সেই সীমা সময়ের মধ্যে জনগণ ফলাফল দেখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।